মা, আমি বলে যাচ্ছি, রাস্তার ধারে ওই কুরকুরেটা আমি কুড়িয়ে পেয়েছিলাম, আমি চুরি করিনি। সপ্তম শ্রেণীর কৃষ্ণেন্দু দাস মৃত্যুর আগে লিখে গেল এই হৃদয় বিদারক সুইসাইড নোট। মিথ্যে চুরির অপবাদ সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে মৃত্যুর করে ঢলে গেল 13 বছরের ছোট্ট ছেলে কৃষ্ণেন্দু দাস। ছোট্ট শিশুটি মিথ্যে অপবাদ নিয়ে বেঁচে থাকার চেয়ে আত্মসম্মান বোধের সঙ্গে চলে যাওয়াটাকে হয়তো সহজ মনে করলো, বেছে নিল মৃত্যুকে। ঠিক কি ঘটেছিল সেদিন? পাঁশকুড়ার এই ছোট্ট ছেলেটি বাজারে কুরকুরে কিনতে বেরিয়েছিল। তারপরে শুভঙ্কর দীক্ষিত নামে এক ব্যক্তির মিষ্টির দোকান থেকে 3টি চিপস চুরি করার মিথ্যে অপবাদে প্রাণ গেল এই ছোট্ট শিশুটির। যদিও এখানে স্থানীয় বাসিন্দাদের দাবি ওখানে দোকান থেকে হাওয়ায় উড়ে এসে রাস্তায় পড়েছিল চিপসগুলি। কৃষ্ণেন্দু যখন সাইকেল করে যাচ্ছিল তখন সে চিপসের প্যাকেটগুলি তোলে। প্রথমে বুঝতে পারেনি প্যাকেটগুলো কোথা থেকে এসে পড়েছে, রাস্তার ধারে পড়ে আছে বলে সে সেটা কুড়িয়ে নেয়। কৃষ্ণেন্দুর বাবা জানান ওনার ছেলে দুবার দোকানদারকে ডাকার পরেও দোকানদারের কোনো সাড়া পাওয়া যায়নি। তারপর যখন চিপসটি নিয়ে ছেলেটি চলে যাচ্ছিল তখন দোকানদার বাইক করে ধাওয়া করে এই ছেলেটিকে। শুভঙ্কর দীক্ষিত শুধু একজন মিষ্টি দোকানদার নন, তিনি একজন রাজ্য সরকারের সিভিক ভলেন্টিয়ারও বটে। এই শুভঙ্কর বাবু ছোট্ট কৃষ্ণেন্দুকে প্রশ্ন করে কেন চিপসের প্যাকেট চুরি করে নিয়ে যাচ্ছিল। ছোট্ট কৃষ্ণেন্দু বোঝানোর চেষ্টা করে, স্যার আমি চুরি করিনি, ওটা আমি কুড়িয়ে পেয়েছি। শুনে শুভেন্দুবাবু কৃষ্ণেন্দুকে তিরস্কার করেন। কৃষ্ণেন্দুর বাবা বলেন কৃষ্ণেন্দুকে শুভেন্দুবাবু বাজারে কান ধরে উঠবোস করান। পড়ে আছে, উড়িয়ে পড়ে পড়ে আছে, ও কুড়কুড়িটা কুড়িয়ে নিয়ে পালিয়ে গেছে। ওকে তখন দোকানদার নাকি আবার বাড়াই যখন ও দেখুন একটা ছেলে কুড়কুড়ি নিয়ে পালিয়ে যাচ্ছে, ওকে দোকানদার পিছনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া করেছে। বিনা চুরির অপবাদে এইভাবে সমাজের সামনে ছোট হওয়ায় আত্মসম্মানে লাগে কৃষ্ণেন্দুর। এমনকি ওই দোকানদারকে 3টি চিপসের জন্য 20 টাকাও দেয় এবং দোকানদার 5 টাকা নাকি ফেরতও দেয়। এখানে আসে আরও একজনের কথা। তিনি নাকি কৃষ্ণেন্দুর বাড়ি গিয়ে এই চুরির ঘটনাটি বলেন এবং ওখানেই থেমে থাকেননি তিনি। পাড়ার জনে জনে নাকি তিনি এই কীর্তির কথা সকলকে তুলে ধরেন। তারপর কৃষ্ণেন্দুর মা কৃষ্ণেন্দুকে নিয়ে সেই মিষ্টির দোকানে যান। সেখানে তার ছেলেকে শাসন করেন, চড় মারেন গালে। মা বোঝানোর চেষ্টা করেন চুরি করা কতটা অন্যায়। আর তারপরে এই অপমান বোধ থেকেই তার বাঁচার ইচ্ছেটা হারিয়ে ফেলে কৃষ্ণেন্দু। বাড়ি এসে কীটনাশক খেয়ে নিজের প্রাণটাকে শেষ করে দেয়। তাম্রলিপ্ত মেডিকেল কলেজে তৎক্ষণাৎ ছেলে কৃষ্ণেন্দুকে ভর্তি করা হলে ডাক্তারেরা জানিয়ে দেয় কৃষ্ণেন্দু আর নেই। কৃষ্ণেন্দুর বাবা বলেন আমরা গরিব, আমাদের টাকা পয়সা নেই, তাই আমরা থানা পুলিশ করার মতো আমাদের সামর্থ্য নেই। এ বিচারের দায় আমি ভগবানের উপরেই ছেড়ে দিলাম, ভগবানই এর বিচার করবেন। সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ ওই মিষ্টির দোকানি বলেন তিনি একজন শুধুমাত্র দোকানদার হিসাবেই ঠিক যতটুকু বলার প্রয়োজন মনে করেছেন ঠিক ততটুকুই বলেছেন। কিন্তু এই ছোট্ট কৃষ্ণেন্দু এত বড় পদক্ষেপ নেবে আমি ভাবতে পারিনি। নিজেকে সৎ প্রমাণ করার আর একটু সময় নিতে পারত কৃষ্ণেন্দু। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেদিন চিপসের ওই প্যাকেটগুলি রাস্তার ধারেই পড়েছিল আর সেগুলি তুলে নিয়ে যায় কৃষ্ণেন্দু। কৃষ্ণেন্দু একবার দোকানেও ঢুকেছিল, হয়তো কৃষ্ণেন্দুর দোকানে ঢুকেও দোকানদারকে ডেকেও ছিল, কিন্তু তার সাড়া না পাওয়ায় সে পরে ওই চিপসগুলি কুড়িয়ে নিয়ে চলে যায়। কৃষ্ণেন্দু যেতে যেতে প্রমাণ করে দিয়ে যায় সে চুরি করেনি। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের সামনে সত্যিই পড়েছিল চিপসের প্যাকেটটি, সেটাই কুড়িয়ে নিয়েছিল ওই নাবালক।
বাচ্চা শিশুটিকে চোর বলে দাগিয়ে দেওয়ার আগে দোকানদার একবার যদি সিসিটিভি ফুটেজটি চেক করে নিত তাহলে হয়তো এই ছোট্ট শিশুটির প্রাণ বেঁচে যেত। কৃষ্ণেন্দু বারবার বলতে চেয়েছে ও চোর নয়, ও চুরি করেনি, সে কুড়িয়ে পেয়েছিল। এই ঘটনার পর দোকানদারকে আর খুঁজে পাওয়া যায়নি, সে পলাতক। কিছুদিন পর পরিস্থিতি হয়তো স্বাভাবিক হলে সে ঠিক আবার ঘরে ফিরে আসবেন। কিন্তু এই কৃষ্ণেন্দু, এই ছোট্ট ছেলেটি, এই নিষ্পাপ শিশুটি যে নিজেকে বারবার সৎ প্রমাণ করতে চেয়েছিল, সে তার সততার পরিচয় দিয়েছিল, সে যে সৎ তার প্রমাণ রেখে গিয়েছিল তার সুইসাইড নোটে, সে যে সৎ সেই কথাটি তার মাকে বারবার জানিয়েছিল এবং ছোট্ট কাগজে লিখেছিল, মা আমি ওই চিপসের প্যাকেটগুলি চুরি করিনি। সেই শিশুটি কিন্তু আর ফিরবে না। সেটা গেল একটা দিক। কিন্তু এই ছোট্ট কৃষ্ণেন্দুর মৃত্যু আমাদের সমাজকে, আমাদের এবং আপনাদের সকলকে কি শিখিয়ে দিয়ে গেল? আমার এই ভিডিওর মাধ্যমে আমি কোনো মৃত্যুকেই সমর্থন করছি না বা করি না, কিন্তু এই ছোট্ট শিশুটি আমাদের বুঝিয়ে দিয়ে গেল মিথ্যে চুরির অপবাদ নিয়ে বেঁচে থাকার চেয়ে মাথা উঁচু করে চলে যাওয়াটা অনেকটা শ্রেয়। হয়তো এই ছোট্ট শিশুর কাছে একটা উপায় ছিল, ওর মার কাছে, ওর বাবার কাছে, ওর পরিবার কাছে, ওর সমাজের কাছে এটা বুঝিয়ে দেওয়া যে ও চুরি করেনি, ও চোর নয়। এই লড়াইটা বেঁচে থেকেও করা যেত। হয়তো রাস্তাটা আরো একটু বড় কঠিন হতো, ওটা সমাজের কাছে এটা স্ট্যাবলিশ করা কঠিন হয়ে পড়তো যে আমি চোর নই, আমি চুরি করিনি। মা বাবার কাছে প্রমাণ করা যেত আমি চোর নই, মা আমি চুরি করিনি। সেটা বেঁচে থেকেও করা যেত। কিন্তু এই অবুঝ ছোট্ট শিশুটা আত্মসম্মান বোধ থেকে হোক, নিজেকে সত্য প্রমাণ করার জন্য, নিজেকে সৎ প্রমাণ করার জন্য নিজের প্রাণ কেড়ে নিল। যেতে যেতে তার মাকে, তার বাবাকে, তার সমাজকে, তার পরিবারকে বুঝিয়ে দিয়ে গেল কৃষ্ণেন্দু চোর নয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে দোকানের সামনে সত্যিই পড়েছিল চিপসের প্যাকেটটি, সেটাই কুড়িয়ে নিয়েছিল ওই নাবালক। এক্ষেত্রে মা বাবাদের বাচ্চাদের প্রতি আরো সচেতন হতে হবে এবং সতর্ক হতে হবে। তাদেরকে শাসন করা অবশ্যই যাবে, কিন্তু সেই শাসন হবে সেই বাচ্চাটিকে বুঝিয়ে দেওয়া যে চুরি করতে নেই, চুরি করা অন্যায়। শাসনের পরিবর্তে তাকে অহেতুক, তাকে না বুঝে, তার কথা না শুনে তাকে তিরস্কার করলে চলবে না। মা বাবাদের আরো সতর্ক হওয়া দরকার, তাকে অপমান করা উচিত নয়। এটা শুধু মা বাবার ক্ষেত্রেই নয়, সমাজের সকল স্তরের মানুষের ক্ষেত্রেই শিশুকে শান্তভাবে বোঝানো উচিত, তিরস্কার করা নয়। ছোট্ট শিশুটি হয়তো বেঁচে যেত যদি তাকে অপমান না করে, তাকে চড় থাপ্পড় না মেরে, সমাজের সামনে তাকে কান ধরে উঠবোস না করে যদি তাকে শান্তভাবে বোঝানো যেত যে চুরি করা অন্যায়। যদিও ছেলেটা সত্যি প্রমাণ করে গেছে যে সে চোর নয়। যে দেশে, যে রাজ্যে নেতা মন্ত্রীরা কোটি কোটি টাকার চুরি করে নিশ্চিন্তে বুক চিতিয়ে ঘুরে বেড়ায়, সেই দেশে, সেই রাজ্যে কৃষ্ণেন্দুর মতো ছোট্ট একটা শিশুকে মাত্র 5 টাকার চিপস চুরি করার অপরাধে মৃত্যুর পথ বেছে নিতে হলো। আপনি এ সমাজে 5 টাকার চিপস চুরি করলে বাজারে আপনাকে কান ধরে উঠবোস করতে হয়, আর আপনি নেতা হলে হাজার হাজার কোটি টাকা চুরি করেও বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে পারবেন নিশ্চিন্তে। এটাই আমাদের বাংলা, এটাই আমাদের দেশ, এটাই আমাদের সমাজ। এই ছোট্ট ছেলেটির কাছে শিখতে পারে, যেখানে সামান্য একটা চিপস চুরি করার অপরাধে তাকে একটা সুইসাইড নোট লিখে গিয়ে মৃত্যুবরণ করতে হয়। এদেশের সাইকেল চোরকে গাছে বেঁধে পিটিয়ে মারা হয়, আর যারা সারদা নারদায় কোটি কোটি টাকা চুরি করে, দুর্নীতি করে, তারা বুক চিতিয়ে ঘুরে বেড়ায় সমাজে নিশ্চিন্তে। অথচ শাস্তি পান যারা সারদা নারদায় নিজের সর্বস্ব খুইয়ে ফেলে। কৃষ্ণেন্দু কোনো নেতা নয় বা কোনো নেতার ছেলে নয়। তাই এই সমাজ, এই সিস্টেম
আমাদের আরও একবার চোখে আঙুল দিয়ে শিখিয়ে গেল গরিবদের জন্য একটি নিয়ম আর বড়লোকদের জন্য অন্য নিয়ম। কৃষ্ণেন্দু আমাদের সমাজের চিত্রটাকে অনেকটাই উলঙ্গ করে চলে গেল। কৃষ্ণেন্দু, তুমি যেখানে থাকো তোমার সততা, তোমার সৎ এবং সততার পরিচয় আমাদের আগামী ভবিষ্যৎ নিশ্চয়ই গ্রহণ করবে। না ফেরার দেশে তুমি ভালো থেকো কৃষ্ণেন্দু।